আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম বাইং মাছ দিয়ে আলুর ঝোল রেসিপি। আর এই বাইং মাছ কিন্তু আমরা সাপের মতো দেখতে বলে অনেকে পছন্দ করে না। আর এই বাইং মাছ খেতে কিন্তু অনেক সুস্বাদু। আর এই বাইং মাছ কীভাবে সহজে পরিষ্কার করা যায় তা আমি আপনাদের মাঝে কেটে দেখাবো। প্রথমে আমি মাছের গায়ে ছাই ভালো করে লাগিয়ে নিয়েছি, এতে করে মাছটা ধরতে সুবিধা হবে। আর মাছটা কিন্তু অনেক পিচ্ছিল। তারপরে মাথাটা আমি আলাদা করে নেব। তারপরে সাইডে যে কাঁটা আছে সেটা আমি কেটে নেব, কিছু মাছ লাগিয়ে কেটে নেব। আজকের এই ব্যাঙি মাছের ঝোলের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এতে করে আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। ভিউয়ার্স, তারপর সাইডেও আমি এভাবে করে কেটে নেব। আর মাছের সাইডে একটা নাভি থাকে, আর নাভি থেকে সহ আমি কেটে নিয়েছি। তারপরে গলার পাশ থেকে আমি অল্প অল্প করে কিছু স্কিন ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এভাবে আলতোভাবে টান দিলে আলতোভাবে খুলে যাচ্ছে মাছের স্কিনটা। ভিউয়ার্স, আপনারা তো দেখতে পাচ্ছেন খুব সহজে এই মাছের স্কিনটা ছাড়ানো যায়। আর যারা জানো না তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে নাও। আর যারা জানো যে কত সহজে এই স্কিনটা ছাড়ানো যায়। আর পাশেরটাও আমি এইভাবে করে স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। তারপর লেজের অংশ কাটাগুলো আমি কেটে নেব। তারপরে মাছগুলো আমি পিস করে নেব আন্দাজ মতন। এভাবে করে বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি বানিয়ে নেব অফ ক্যামেরায়। বিয়াস, তারপরে মাছগুলো আমি 3-4 বার ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 2টা আলু কেটে নিয়েছি আর আলুগুলো আঁশ ফেলে দিয়েছি। তারপরে চুলে একটা কড়াই বসে দিলাম আর দিয়ে দিচ্ছি রান্না রেগুলার সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ রসুন বাটা। আর রসুন বাটা একটু নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে নেব। তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ বাটা। আর পেঁয়াজও নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি মশলা কষানোর জন্য। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে তারপরে মশলাগুলো কষিয়ে নেব। ভিউয়ার্স, আর মশলা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব বাইং মাছ। আর একটু সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আবার ঢাকনা উঠিয়ে নিয়েছে আর মধ্যে আমি নাড়াচাড়া দিয়ে নেব। আর চুলার আগুন লো আছে রেখে এই বাইং মাছটা কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো এ পর্যায়ে আলু। আলু কষানোর জন্য দিয়ে দেব অল্প পরিমাণে পানি। ভিউয়ার্স, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর 4 মিনিটের মতো আলুটা রান্না করে নেব। ভিউয়ার্স, আর অফ ক্যামেরায় আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছি 2-3 বার। ভিউয়ার্স, আর আলুগুলো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেবো জুলের পানি। এতটুকুই জুলে রাখবো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর
আর বরক আসার পর আরও 3 মিনিটের মতো রান্না করে নেব। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তারপর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। পেঁয়াজ এ পর্যায়ে রান্না করে নিয়েছি। তারপর দিয়ে দেবো আমি ধনিয়া পাতা দিয়ে আরও 1 সেকেন্ডের মতো রান্না করে নেব। পেঁয়াজ তারপর ঠান্ডা করে আমি একটা বাটিতে পরিবেশন করে নেব। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন হয়েছে। তাহলে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ।